खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, वो दिल है हमारा, आका हमारा। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে অনুষ্ঠিত বেশ কয়েকটি মোলাকাতের উল্লেখযোগ্য অংশ উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত, যার মধ্যে আল ইসলাম টিম এবং জার্মানি ন্যাশনাল আমেলার সদস্যদের সাথে মোলাকাত অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও প্রিয় হুজুর আদালতাল্লাহ বিন ইসরাইল আজিজ সদয়ভাবে সুইডেনের লাজনা সদস্যদের একটি ভার্চুয়াল মোলাকাত প্রদান করেছেন। আমরা শনিবারের মোলাকাত দিয়ে আরম্ভ করছি, যেখানে হযরত খলিফাতুল মসিহ আদালতাল্লাহ বিন ইসরাইল আজিজ সদয় হয়ে আল ইসলাম টিমের সাথে সাক্ষাৎ করেছেন। শনিবার 7 ফেব্রুয়ারি আল ইসলাম টিম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদালতাল্লাহ বিন ইসরাইল আজিজের সাথে মোলাকাত করার সৌভাগ্য লাভ করে। এই মোলাকাতটি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, যার মধ্যে টিমের সদস্যরা তাদের কাজের হালনাগাদ তথ্য উপস্থাপনের সুযোগ পান। হুজুর, আমি আল ইসলাম কোরআন সেকশন সম্পর্কে আপডেট দিতে চাই। হুজুর, আমরা সার্চ বা অনুসন্ধানে বড় ধরনের উন্নতি সাধন করেছি। আমরা একটি সার্চ অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছি যা পেছনে এআই ব্যবহার করে। এই সার্চ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আমরা এখন নির্দিষ্ট কোনো বিষয় বা টপিক এর সাথে প্রাসঙ্গিক আয়াতগুলো খুঁজে বের করতে পারি। পূর্বে আমাদেরকে নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করতে হতো, যা কোনো আয়াত বা এর অনুবাদের সাথে হুবহু মিলতে হতো, কিন্তু এখন আমরা কেবল একটি বিষয় লিখে সার্চ করতে পারি এবং প্রতিটি আয়াতের অনুবাদের তাফসীরের উপর ভিত্তি করে এআই সেই আয়াতগুলো শনাক্ত করবে যেখানে এই বিষয়টি আলোচিত হয়েছে। খাকসার, আপনার সমীপে হাদিস অ্যাপের ডেমো উপস্থাপন করার সৌভাগ্য পাচ্ছি। এই অ্যাপটি readhadith.app এর মাধ্যমে দেখা যাবে। কোরআন অ্যাপের পাশাপাশি এখন হাদিস পাঠ ও অনুসন্ধানের জন্য হাদিসের মূল পাঠের একটি ডেটাবেস প্রস্তুত করা হয়েছে। এটি অ্যাপের একদম প্রথম পৃষ্ঠা এবং হাদিসের যে কোনো নির্দিষ্ট সংকলনে ক্লিক করলে সূচিপত্র ভেসে উঠবে। যে কোনো বই বা বিষয়ের উপর ক্লিক করে আমরা সেখানে বিদ্যমান সকল প্রাসঙ্গিক হাদিস পড়তে পারি। উদাহরণস্বরূপ আমি বাদুল ওয়াহি বইটিতে ক্লিক করব এবং এতে থাকা সকল হাদিস সামনে আসবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এমন কিছু হাদিস আছে যা একটি নির্দিষ্ট বিষয়ের অধীনে সংকলিত হয়েছে, কিন্তু সেগুলো অন্য জায়গায় ভিন্ন বিষয়ের অধীনেও এসেছে। জি হুজুর, এই প্রসঙ্গে এই বিষয়টিকে সহজ করার জন্য আমরা এখানে একটি লিংক দিয়েছি যা সমস্ত সম্পর্কিত হাদিস প্রদর্শন করে। এখানে আমাদের ডেটাবেসে থাকা সেই নির্দিষ্ট বিষয়ের সাথে সম্পর্কিত সমস্ত হাদিস এখানে দেখা যাবে। আমি যদি এখানে ক্লিক করি তবে এটি আমাদের সংগ্রহ থেকে সমস্ত সম্পর্কিত হাদিস বের করে আনবে। এগুলো একাধিক অধ্যায় বা বাবের অধীনে প্রদর্শিত হবে যদি এমনটি হয়ে থাকে। জি, এমনকি যদি একই হাদিস একাধিক অধ্যায়ের অধীনে আসে তবুও। মোলাকাত চলাকালীন হযরত আমিরুল মুমিনিন আয়াতুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজ নতুন হাদিস অ্যাপটি উদ্বোধন করেন। মনে হচ্ছে এবার আপনারা অধিকতর পরিশ্রমের সাথে কাজ করেছেন এবং আপনাদের কাজে উন্নতি হয়েছে। মনে হচ্ছে আপনারা কিছু অর্জন করেছেন এবং কাজের প্রচেষ্টা চালিয়েছেন। আমি প্রায়ই পবিত্র কোরআন অ্যাপটি খুলি এবং এটি দেখি। এটি ভালো, আপনারা যে কোনো কিছু অনুসন্ধান করতে পারেন এবং প্রাসঙ্গিক আয়াতগুলো চলে আসে। আর হাদিসের রেফারেন্স বা সূত্র সংক্রান্ত যে দুটি নতুন ফিচার আপনারা যুক্ত করেছেন এটিও খুব ভালো হয়েছে। একই দিনে জার্মানির ন্যাশনাল আমেলার সদস্যরাও হযরত আমিরুল মুমিনিন আয়াতুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজের সাথে মোলাকাত করার সৌভাগ্য লাভ করেন। এই মোলাকাতটি ইসলামাবাদের এমটিএ স্টুডিওতে অনুষ্ঠিত হয়, যেখানে হযরত খলিফাতুল মসিহ আয়াতুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজ আমেলা সদস্যদের তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। আপনাদের কাছে একটি কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে। আমি আশা করি যে সেক্রেটারি যারা আছেন
তারা পড়েছেন। যদি আপনারা নিজ নিজ বিভাগ সংশ্লিষ্ট পরিকল্পনাটি না পড়ে থাকেন তবে আপনাদের তা পড়া উচিত এবং এতে বর্ণিত আপনাদের দায়িত্ব সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত থাকতে হবে। আপনারা নিজেদের নিয়ে চিন্তা ভাবনা করুন যে আপনারা কি সত্যিকার অর্থে সেই অনুযায়ী আপনাদের দায়িত্ব পালন করছেন কি করছেন না, একটি আত্মবিশ্লেষণ করুন। উদাহরণস্বরূপ বৈবাহিক বিষয়াদি বারিস্তানাতা বিভাগের কথাই ধরুন। মাশাআল্লাহ, এই বিভাগটি দেখাশোনা করার জন্য বেশ কয়েকজন সেক্রেটারি রয়েছেন। যেভাবে কাজ হওয়া উচিত সেভাবে কি দক্ষতার সাথেও সঠিকভাবে কাজ হচ্ছে কি না, বা এই বিষয়ে আপনারা কি সঠিক প্রচেষ্টা চালাচ্ছেন, এটি দেখা উচিত। যদি তরবিয়তের কাজ সঠিকভাবে করা হয় তবে জামাতের ভেতরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা যদি বাস্তবতার প্রতি চোখ বন্ধ করে রাখতে চান তবে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনারা পরিস্থিতি সতর্কতার সাথে এবং সমালোচকের দৃষ্টিতে পর্যালোচনা করেন তবে খুদ্দামুল আহমদিয়া, লজনাইমাইল্লা এবং আনসারুল্লাহ এর সকল সদরদের অবগত থাকা উচিত যে তরবিয়তের বিভিন্ন ক্ষেত্রে অনেক দুর্বলতা ও ত্রুটি রয়েছে যার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, আর এর জন্য একটি সঠিক ও কার্যকর কর্ম পরিকল্পনা প্রণয়ন করা আবশ্যক, অথচ যেভাবে এটি করা উচিত সেভাবে তা করা হচ্ছে না। তাই আনসারুল্লাহ, খুদ্দামুল আহমদিয়া বা জামাতের তরবিয়ত সেক্রেটারির জন্য কেবল এই রিপোর্ট করাই যথেষ্ট নয় যে নির্দিষ্ট সংখ্যক সদস্য নামাজে উপস্থিত হয়েছে। বিষয়টি হয়তো তেমনই, তবে আসল প্রশ্ন হলো জামাতের মোট সদস্য সংখ্যা কত এবং কত শতাংশ সদস্য মসজিদে উপস্থিত হয়, তাতে কি উন্নতি হয়েছে বা এতে কোনো উন্নতি হয়েছে কিনা। খুতবা বা কোনো বক্তৃতা শোনার জন্য লোকদের জানিয়ে সার্কুলার পাঠানো হয় এবং রিপোর্ট করা হয় যে এতে এত সংখ্যক মানুষকে সার্কুলার পাঠানো হয়েছে, তবে এর কি প্রভাব পড়েছে তা আপনাদের মূল্যায়ন করতে হবে। এটিও এমন একটি বিষয় যা নিরূপণ করা উচিত। উদ্দেশ্য কেবল সেগুলো পাঠানো নয়, বরং এর কি প্রভাব পড়লো তা যাচাই করা হলো উদ্দেশ্য। একইভাবে যদি সেক্রেটারি তরবিয়ত তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, যদি মুয়াল্লিগরা তাদের দায়িত্ব পূরণ করেন এবং অন্যান্য বিভাগ কার্যকরভাবে কাজ করে, তবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে নিজে থেকে সমাধান হয়ে যাবে। প্রায়শই আমির সাহেব এবং সেক্রেটারি মাল অভিযোগ করেন যে সদস্যরা আর্থিক চাঁদার প্রতি পর্যাপ্ত মনোযোগ দেন না, কিন্তু মনোযোগের অভাব রয়েছে কারণ সেক্রেটারি মাল বা তাদের স্থানীয় সেক্রেটারি মাল কেবল তখনই সদস্যদের সাথে যোগাযোগ করেন যখন তাদের চাঁদা আদায়ের প্রয়োজন হয়। সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা সবার দায়িত্ব। আপনাদের ভূমিকা কেবল প্রশাসনিক নয় যে কেবল অর্থের প্রয়োজন হলে এই সদস্যদের কাছে যাবেন। প্রকৃতপক্ষে আপনাদের সাধারণত প্রতিটি জামাতের সদস্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং একটি সংযোগ স্থাপন করা উচিত। আপনাদের জানা থাকা উচিত যে অমুক জামাতে কতজন সদস্য আছেন, তাদের মধ্যে কতজন আর্থিকভাবে সচ্ছল, কতজন নিয়মিত নির্ধারিত হারে চাঁদা দেন, কতজন দেন না, এবং যদি তারা না দেন তবে এর কারণগুলো কি, প্রকৃত কোনো কারণ আছে নাকি এগুলো কেবল অজুহাত। যদি প্রকৃত কোনো সুবিধা থাকে তবে সহানুভূতি দেখান, যদি অজুহাত থাকে তবে প্রজ্ঞার সাথে তাদের নির্দেশনা ও পরামর্শ দিন। এটি সেক্রেটারি মাল এবং সেই সাথে তরবিয়তেরও দায়িত্ব। একইভাবে উমুরে আম্মা বিভাগকে কেবল বিবাদ মীমাংসা বা মামলার বিষয়গুলো দেখার বাইরে বের হতে হবে। আজকাল অনেক আশ্রয় প্রার্থী আসছেন, তাই এই বিভাগকে তাদের মামলার অবস্থা সম্পর্কে অবগত থাকতে হবে এবং আইনি সীমার মধ্য থেকে তাদের জন্য সহায়তার সমন্বয় করতে হবে। উমরে আমার তাদের সাথে যোগাযোগ থাকা উচিত এবং তাদের সাহায্য করার উপায় খুঁজে বের করা উচিত। এর ভূমিকা কেবল বিবাদ মীমাংসা করা ও সিদ্ধান্ত নেওয়া বা শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি তরবিয়ত বিভাগেরও দায়িত্ব। যদি তরবিয়ত বিভাগ এবং মুবাল্লিগরা সক্রিয় হন তবে উমুরে আম্মা এবং সেক্রেটারি মালের অনেক সমস্যা স্বাভাবিকভাবেই সমাধান হয়ে যাবে। প্রত্যেক সেক্রেটারি এর নিজের দায়িত্ব বুঝতে হবে। তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদ বিভাগগুলো কেবল আর্থিক বছর শেষে তাদের আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করে। এই সেক্রেটারিগণ তাদের বলেন যে আপনি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে ভালো কাজ করেছেন, কিন্তু আমরা মনে করি আপনি আরও বেশি দিতে সক্ষম, সম্ভব হলে আরও অবদান রাখুন। ফলস্বরূপ তারা আরও চাঁদা প্রদান করে। প্রকৃতপক্ষে সেক্রেটারি মাল এর খুব দক্ষ হওয়া উচিত এবং যেভাবে তাহরিকে জাদিদ ওয়াকফে জাদিদ সেক্রেটারিগণ বাজেট বৃদ্ধির জন্য লোকদের কাছে যান, তাদেরও একইভাবে লোকদের কাছে যাওয়া উচিত। আপনার সকল স্থানীয় সেক্রেটারির সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা উচিত এবং তারা যে কাজ করছেন তা মূল্যায়ন করা এবং তাদের মাসিক রিপোর্ট গ্রহণ করা উচিত। সেক্রেটারি মাল কে সবার সাথে দেখা করা আপনার দায়িত্ব, ঠিক যেমন ওয়াকফে জাদিদ এবং তাহরিকে জাদিদে যারা সেবা করছেন তাদের মতো আপনারও সবার অবস্থা সম্পর্কে জানা উচিত, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা এবং চাঁদার গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করা উচিত। যদি সঠিকভাবে
কিভাবে চাঁদা পরিশোধ করা হয়, তাহলে যেমনটি আমি পূর্বেও কোনো মিটিংয়ে বলেছিলাম যে বহু অন্যান্য বিভিন্ন স্কিম চালু করার প্রয়োজনই হবে না। আপনারা যদি কেবল অফিস হোল্ডার বা পদাধিকারী হন তবে যথেষ্ট নয়, অফিসার হবেন না, বরং সেবক হন। যখন আপনারা ধর্মের সেবক হওয়ার এই মানসিকতা গড়ে তুলবেন, কেবল তখনই আপনাদের সঠিকভাবে কাজ করার সক্ষমতা সৃষ্টি হবে এবং আপনাদের কাজে বরকত হবে। গ্রুপ ছবির পর হযরত খলিফাতুল মসিহ ন্যাশনাল সেক্রেটারি তাবলীগের সাথে কথা বলেন। কেবল এই কথা বলা যে আমরা তাবলীগ করেছি এবং রিপোর্ট তৈরি করেছি, এটি কৃতিত্ব নেওয়ার মতো কোনো বিষয় নয়, বরং প্রকৃত কৃতিত্ব হলো কি ফলাফল অর্জিত হয়েছে তা মূল্যায়ন করা। অধিকন্তু আপনার টিম বা দলগুলোকে সম্প্রসারিত করুন। তাবলীগ কেবল গুটি কয়েক ব্যক্তির দ্বারা সম্পন্ন হতে পারে না, আপনাদের অবশ্যই ব্যাপকভাবে বার্তা প্রচার করতে হবে। কেবল এই কথা বলা যে যেহেতু আমি অমুক নির্দেশনা দিয়েছিলাম তাই আমরা এখন অমুক প্রজেক্ট শুরু করেছি এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করেছি ও ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছি, তা যথেষ্ট নয়, বরং আপনাদের এটিও মূল্যায়ন করা উচিত যে আপনারা এতে কতজন মানুষকে সম্পৃক্ত করেছেন এবং সেই প্রচেষ্টার ফলাফল কি। এটিও এমন একটি বিষয় যা আপনাদের মূল্যায়ন করা উচিত। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে ভবিষ্যতের পরিস্থিতি সহজ হওয়ার পরিবর্তে আরো কঠিন হতে পারে, যেহেতু জাগতিক পরিস্থিতির অবনতি ঘটছে। স্থানীয় জনগণ অভিবাসী এবং ধর্মের প্রতি ক্রমশ বিদ্বেষপরায়ণ হয়ে উঠতে পারে আর শত্রুতার ফলে তাদের আবেগ তীব্র হতে পারে এবং ক্ষতি সাধনেরও চেষ্টা করা হতে পারে। তাই এটি মনে করবেন না যে পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে, বরং তা কেবল খারাপই হবে। সুতরাং এর জন্য আপনাদের কর্ম পরিকল্পনা মূল্যায়ন করুন এবং এটি উমরে আম্মা, তরবিয়ত এবং তাবলীগ বিভাগেরও দায়িত্ব। অমুসলিমদের উদ্বেগ নিরসন এবং আমাদের নিজস্ব সদস্যদের রক্ষা করার জন্য আপনারা কি কর্ম পরিকল্পনা গঠন করেছেন তা আপনাদের সবার মূল্যায়ন করা উচিত। আপনারা যদি নির্দেশিকাগুলো পড়েন তবে দেখবেন যে এর সবকিছুই তাতে উল্লেখ রয়েছে। প্রত্যেক সেক্রেটারির তাতে বর্ণিত নির্দেশিকাগুলো জানা উচিত এবং যদি তারা সেই অনুযায়ী কাজ করেন তবে অনেক চ্যালেঞ্জের সমাধান হতে পারে। এরপর হযরত খলিফাতুল মসিহ আল খামেস জার্মানি জামাতের মিশনারি ইনচার্জকে নির্দেশনা দেন যে কিভাবে মিশনারিদের সাহস, বিনয় ও নিষ্ঠার সাথে সেবা করা উচিত। মিশনারিদের মধ্যে সাহসিকতার অনুভূতি জাগিয়ে তুলুন এবং তাদের জ্ঞানও বৃদ্ধি করা উচিত। তবে এমনটি হওয়া উচিত নয় যে এর কারণে মিশনারিরা অহংকারী হয়ে ওঠে বা উঠবে, বরং তাদের মধ্যে উপলব্ধি সৃষ্টি করা উচিত যে তাদের কাজ হলো সেবা করা এবং আল্লাহ তাআলা তাদের সেবা করার সুযোগ দিয়েছেন আর এর জন্য তাদের সর্বোত্তম ফলাফল অর্জনের চেষ্টা করা উচিত এবং অন্যদের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করা ও তাদের টিম সম্প্রসারিত করা উচিত। তাদের অন্যদের সাহায্য সহযোগিতা করা উচিত। শুধুমাত্র নিজের জন্য কৃতিত্ব চাওয়া এবং অন্যদের জন্য না চাওয়া সঠিক নয়। তাই আপনার টিমে এই ধরনের মিশনারির সংখ্যা বৃদ্ধি করুন এবং আপনার তাবলীগ টিমও সম্প্রসারিত করা উচিত এবং প্রতিটি এলাকায় এই টিমগুলো বৃদ্ধি করুন। পূর্ব জার্মানির মানুষরা বা তাদের মানসিকতা পশ্চিম জার্মানির মানুষের চেয়ে ভিন্ন এবং একইভাবে যারা কেন্দ্রীয় এলাকায় বাস করে তাদের মানসিকতাও ভিন্ন। তাই তাদের ভিন্ন ভিন্ন মানসিকতা অনুযায়ী টিম গঠন করুন এবং প্রতিটির জন্য একটি কর্ম পরিকল্পনা রাখুন। এমনটি হওয়া উচিত নয় যে যেহেতু তাবলীগের জন্য এই নির্দেশনা পাওয়া গিয়েছিল তাই এর উপর ভিত্তি করে আমরা এত সংখ্যক লিফলেট বিতরণ করেছি, এটি উদ্দেশ্য নয়। সেবা করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। উদাহরণস্বরূপ বার্লিনে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল এবং ৪৫,০০০ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিউম্যানিটি ফার্স্ট স্থানীয়দের খাবার সরবরাহ করে মানুষের সেবা করেছে যা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। আর তাই যখন তারা সেখানে কাজ করছিল তখন উমরে আম্মা টিম এবং অন্যদেরও সেখানে যাওয়া দায়িত্ব ছিল। তা আপনারা তাদের সাথে সমন্বয় করে কাজ করুন বা পৃথকভাবে, কিন্তু আপনাদের স্থানীয়দের জানা উচিত ছিল যে আমরা সবাই আহমদী এবং এই সমস্ত প্রচেষ্টা আহমদীয়দের কারণে করা হচ্ছে। অতএব এই ধরনের উপলক্ষ থেকে উপকার লাভ করা মিশনারি ইনচার্জ, মিশনারি বৃন্দ, তাবলীগ এবং উমরে আম্মা বিভাগের দায়িত্ব, যাতে আপনারা সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারেন। যদি তারা অর্থাৎ হিউম্যানিটি ফার্স্টের কাজের প্রশংসা করা হয়ে থাকে তবে এটি প্রমাণ করে যে মানুষ তাদের সাহায্য সহযোগিতাকারীদের প্রশংসা করে। তাই সুযোগের সন্ধান করা এবং এরপর নিষ্ঠা ও আবেগের সাথে সেবা করার মাধ্যমে তা থেকে উপকৃত হওয়া, এটি ফলাফল বয়ে আনে। আপনাদের কাছে তো জামাত আকারে পুরো একটি টিম বা বাহিনী রয়েছে, তাহলে কেন আপনারা সবাই সেখানে যাননি? যদি আপনারা ইতিমধ্যে তা করে থাকেন তবে সেটি খুব ভালো কথা, কিন্তু আমি যে রিপোর্ট পেয়েছি সেই অনুযায়ী যেভাবে এটি করা উচিত ছিল সেভাবে আপনারা তা করেননি। আপনারা এই কাজটি আরও অনেক ভালোভাবে সম্পন্ন করতে পারতেন। আপনাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, এমপি, কাউন্সিল মেম্বার এবং সাধারণ জনগণ আপনাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং যারা সাহায্য করেছেন তাদের সবার জন্য নিজ নিজ পদ্ধতিতে দোয়া করেছেন। কিন্তু আপনারা যদি আরো সমন্বিত প্রচেষ্টা চালাতেন তবে এটি আপনাদের কাজের প্রভাবের পরিধি আরো বিস্তৃত করত এবং আপনারা অনেক কম সময়ে আরো বেশি
অর্জন করতে পারতেন এবং কাজের পরিধি বাড়াতে পারতেন। মোলাকাত শেষ হওয়ার পর উপস্থিত সকলে কলম উপহার হিসেবে গ্রহণ করেন। সেক্রেটারি ওয়াকফে নওয়ের সাথে কথা বলার সময় হযরত আমিরুল মুমিনিন আয়াতুল্লাহ তাআলা ইবনে সিরিল আজিজ এই বিভাগের ভূমিকার গুরুত্বের উপর জোর দেন। ওয়াকফে নও সম্পর্কে তাদের আরও সুসংগঠিত করার প্রচেষ্টা করুন এবং তাদের তরবিয়তের প্রতি মনোযোগ দিন। আমি পূর্বেও একজনকে বলেছিলাম যে এটি কেবল একটি খেতাব বা উপাধি নয়, ওয়াকফে নও এর প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। যদি ওয়াকফে নও এর প্রতি মনোযোগ দেওয়া হয় তবে আপনাদের অনেক তরবিয়ত সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে যেতে পারে। আপনি যদি মূল্যায়ন করেন তবে দেখবেন যে ওয়াকফে নও এবং যারা ওয়াকফে নও নয় তাদের নৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক মানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। প্রকৃতপক্ষে কোনো কোনো ক্ষেত্রে অন্যরা তাদের চেয়ে ভালো, যদিও ওয়াকফে নওদের আরও অনেক ভালো হওয়া উচিত ছিল, তাই এদিকে মনোযোগ দিন। আপনি নতুন ওয়াকফে নও সেক্রেটারি হয়েছেন, তাই নতুন উদ্দীপনার সাথে আপনার কাজ আরম্ভ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরের দিন 8ই ফেব্রুয়ারি হযরত খলিফাতুল মসিহ আয়াতুল্লাহ তাআলা ইবনে সিরিল আজিজ সুইডেনের লাজনা সদস্যদের একটি ভার্চুয়াল মোলাকাত প্রদান করেন, যারা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আহমদিয়া মুসলিম উইমেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সদস্য। মোলাকাতের জন্য লাজনা সদস্যরা সুইডেনে সমবেত হয়েছিলেন। তিলাওয়াত ও অনুবাদের পর উপস্থিত সদস্যরা সমসাময়িক ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান। আমার নাম বারিরা আহমদ এবং আমার প্রশ্ন হলো, অনুগ্রহপূর্বক দিক নির্দেশনা দিন যে আগামী বছরগুলোতে আমসায়ের কোন দিকে কাজ করা উচিত এবং কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত, যাতে লাজনারা আধ্যাত্মিক ও জাগতিক উভয় জীবনেই উন্নতি লাভ করতে পারে এবং জামায়াতের একনিষ্ঠ সেবক হতে পারে। পুরুষদের যে নির্দেশনা দেওয়া হয় তা নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য। পুরুষদের কাছে যে কাজগুলো আশা করা হয় নারীদেরও একইভাবে সেই কাজগুলো করতে হবে। ছেলেদের আমসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যে কাজ করছে আপনাদেরও সেই কাজ করতে হবে। সবার আগে যখন আপনারা জাগতিক শিক্ষা অর্জন করছেন, তা যে বিষয়ই হোক না কেন, আপনারা স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি যাই করছেন, আপনাদের তাতে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করা উচিত। সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন, যাতে আপনারা নিজেদের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। যখন আপনারা বিশিষ্টতা অর্জন করবেন তখন লোকেরা জিজ্ঞেস করবে যে আপনারা মুসলমান কিনা, তখন যেন আপনারা বলতে পারেন যে আমরা মুসলমান এবং জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করা আমাদের ধর্মীয় শিক্ষার অংশ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ধর্মের অর্ধেক জ্ঞান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে অর্জন করা যেতে পারে। এটি প্রমাণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এক বিশেষ মর্যাদা প্রদান করেছেন। আপনাদের নিজেদের জন্য সেই একই মর্যাদা অর্জন করতে হবে। জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানও অর্জন করুন, ঠিক আছে? আর বিশ্বকে পথ দেখানোর পাশাপাশি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকেও পথ দেখান ও প্রশিক্ষণ দিন। নিজেদের ছোট ভাই ও বোনদের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ দিন এবং আপনাদের পারিপার্শ্বিক পরিবেশকে পথ দেখান, যাতে ইসলামের সত্যবার্তা সব জায়গায় পৌঁছতে পারে। তাই জাগতিক শিক্ষায় অগ্রগতির জন্য চেষ্টা করার পাশাপাশি আমসার ধর্মীয় জ্ঞানেও উন্নতি করা উচিত, ঠিক আছে? আর এই উদ্দেশ্যে তাবলীগেরও সুযোগ তৈরি করা উচিত। সরাসরি প্রচার সবসময় সম্ভব নাও হতে পারে, কারণ আজকাল অনেকেই ধর্মের প্রতি বা ঈসা আলাইহিস সালামের জীবন সম্পর্কে খুব কম আগ্রহ দেখায়। এই সব দেশে মানুষ ক্রমশ বেশি বস্তুবাদী হয়ে উঠছে। তাই আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয় বা অন্যান্য স্থানে বিভিন্ন বিষয়ের উপর সেমিনারের আয়োজন করুন, যেখানে অমুসলিমদের আমন্ত্রণ জানানো যেতে পারে। সাধারণ আগ্রহের বিষয়গুলো নির্বাচন করুন, যেমন বিজ্ঞান বা ইতিহাস, যাতে মানুষ উপস্থিত হতে এবং আপনারা যা বলছেন তা শুনতে আকৃষ্ট হয়। একবার আগ্রহ সৃষ্টি হলে কথোপকথন আরো অগ্রসর হবে। এভাবে আপনাদের পরিচিতি বাড়বে এবং তাবলীগের সুযোগ সৃষ্টি হবে। এটি আপনাদের দায়িত্ব, আপনাদের পরিচয় প্রতিষ্ঠা করা এবং ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরা। এটি দেখানো যে আপনারা যা উপস্থাপন করছেন তা প্রকৃতপক্ষে ইসলামের সত্য খাঁটি শিক্ষা। আমরা খোলাফায়ে কেরামের খুতবায় শুনি যে আমাদের আল্লাহ তাআলার গুণাবলী ধারণ করার চেষ্টা করা উচিত, তবে কিছু গুণাবলী কেবল তার সত্তার জন্যই নির্দিষ্ট। উদাহরণস্বরূপ আল মুতাকাব্বির, অর্থাৎ মহিমান্বিত। তো কিভাবে কেউ নিশ্চিত হতে পারে যে কোন গুণাবলী তাদের ধারণ করা উচিত এবং কোনগুলোর প্রতি তাদের বিনয় প্রকাশ করা উচিত? পবিত্র কোরআনে সূরা আল বাকারায় আল্লাহ তাআলার গুণাবলী ধারণ করার কথা বলা হয়েছে। এর অর্থ হলো
একজন মানুষের উচিত আল্লাহ তাআলার গুণাবলী নিজের মধ্যে ধারণ করা। কেউ আল্লাহ তাআলার ঐশ্বরিক মহত্ব অর্জন করতে পারে না, কিন্তু যখন ঐশ্বরিক গুণাবলী মানুষের মধ্যে প্রতিফলিত হয় তখন সেগুলো ভিন্নভাবে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা হলেন আশ-শাকুর, অর্থাৎ গুণগ্রাহী। আল্লাহ তাআলা মানবিক অর্থে কোনো বান্দাকে ধন্যবাদ জানান না, বরং এর অর্থ হলো তিনি তাদের কদর করেন এবং পুরস্কৃত করেন যারা তার আনুগত্য করে। তবে মানুষের ক্ষেত্রে গুণগ্রাহী হওয়ার অর্থ হলো যখন কেউ আপনার উপকার করে তখন তার কৃতজ্ঞতা প্রকাশ করা। তো গুণ একই থাকে কিন্তু এর প্রয়োগ ভিন্ন হয়। আল্লাহ তাআলা সর্বোচ্চ মহত্বের অধিকারী, কেউ তার মর্যাদায় পৌঁছতে পারে না। আপনাদের নিজেদের মধ্যে বিনয় দ্বারা বিভূষিত এক ধরনের মহত্ব গড়ে তোলা উচিত। চরিত্রের এমন বিশালতা গড়ে তুলুন যাতে আপনারা তুচ্ছ বিষয়ে বিচলিত না হন কিংবা ঝগড়া বিবাদ বা দীর্ঘস্থায়ী ক্ষোভে লিপ্ত না হন। সহনশীলতা গড়ে তুলুন, কারণ এই সহনশীলতা নিজেই মহত্বের একটি রূপ। অতএব এই গুণের ক্ষেত্রেও এর অর্থ এবং প্রয়োগ পরিবর্তিত হয়। সুতরাং আপনাদের পরিবেশে আল্লাহ তাআলার সেই মহৎ গুণাবলী ধারণ করার জন্য প্রচেষ্টা করুন। আল্লাহ তাআলার গুণাবলী ধারণ করার অর্থ এটি, এবং এটি আল্লাহ তাআলার মহত্ব প্রকাশ করে। একজন লাজনা সদস্যা হযরত আমিরুল মুমিনিনকে জিজ্ঞেস করেন যে ডেনমার্ক, আমেরিকা ও গ্রিনল্যান্ডের সাথে সম্পৃক্ত বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে আহমদী মুসলমানদের ইয়াজুজ ও মাজুজের ভবিষ্যৎবাণীগুলো কিভাবে বোঝা উচিত। দেখুন, প্রশ্ন হলো তা গ্রিনল্যান্ড হোক বা ফিলিস্তিন হোক বা অন্য কোনো মুসলিম দেশ কিংবা ইরান এর বিষয় হোক বা ইউক্রেনের বিষয় হোক বা অন্য যে কোনো স্থানের বিষয় হোক না কেন, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় সেখানে এই বৃহৎ শক্তিগুলো নিজেদেরই সর্বে সর্বা মনে করে। সুতরাং এগুলো হলো দাজ্জালের চক্রান্ত। তারা তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, যেমনটি আরব দেশগুলোতে দেখা যাচ্ছে, এবং আরব মুসলমানরা বুঝতে পারছে না যে তাদের কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত। তারা তাদের কাছ থেকে অস্ত্র নেয়, বলতে গেলে তারা তাদের কোলেই গিয়ে পড়ে, তারা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং কার্যত তারা নিজেরাই ইয়াজুজ মাজুজকে সাহায্য করছে। সুতরাং ইয়াজুজ মাজুজের এই প্রতারণামূলক চক্রান্তগুলো প্রতিহত করার জন্যই হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আবির্ভাব ঘটেছিল। এরাই মূলত দাজ্জাল। হাদিসসমূহে তাদেরকেই দাজ্জাল হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং দাজ্জালের এই শক্তিগুলোই প্রতারণার মাধ্যমে বিশ্ব দখল করতে চায় এবং তাদের আধিপত্য বিশ্বে প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আমাদের দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করেন, এবং আমাদের উচিত বিশ্ববাসীকে প্রতিশ্রুত মসিহ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আবির্ভাবের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা। এসব বিষয় দেখে আমাদের মনোযোগ তাবলীগের কাজকে আরো জোরদার করার দিকে এবং মুসলিম ও অমুসলিমদের কাছে ইসলামের সত্য শিক্ষা পৌঁছে দেওয়ার দিকে আকৃষ্ট হওয়া উচিত, যাতে আমরা এর থেকে রক্ষা পেতে পারি। এখন এই সত্যগুলো এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের উপর আধিপত্য বিস্তার করতে এবং মুসলমানদের দমন করতে ইয়াজুজ ও মাজুজের নিজেদের মধ্যেই লড়াই চলছে। তাই বিশ্বে এমন বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এজন্য আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে কিভাবে আমরা এটি খণ্ডন করতে পারি। আর আমাদের উচিত যথাসম্ভব নিজেদের কর্মের মাধ্যমে ইসলামের সত্য শিক্ষা প্রদর্শন করা এবং তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া ও তাদের বোঝানো যে যদি আপনারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চান, যদি বিশ্বকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চান, যদি নিজেদের এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস থেকে বাঁচাতে চান, তবে এসব বিষয় থেকে দূরে থাকুন। এখন একভাবে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করেছে, যেহেতু তারা বলেছে যে সেখানে তারা একটি বিমান ঘাঁটি তৈরি করবে এবং সেই এলাকা শাসন করবে। এখন যেহেতু দাজ্জাল একটু জমি অর্জন করেছে, তাই তারা তাদের এলাকা বৃদ্ধি করতে থাকবে। সুতরাং তাদের নিজেদের অভ্যন্তরীণ বিবাদ রয়েছে এবং তারা মুসলমানদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এখন এই বিশৃঙ্খলা দূর করা হলো আপনাদের কাজ, ঠিক আছে? আপনারা জুলকার নাইনের অনুসারী, মসিহ মাউদ আলাইহিস সালামকে জুলকার নাইন হিসেবে অভিহিত করা হয়েছে, তাই না? জি হুজুর। যেহেতু আমরা বা আপনারা তার অনুসারী, তাই এই বার্তা বিশ্ববাসীকে পৌঁছে দিন। পবিত্র কোরআনের শিক্ষা অধ্যয়ন করুন, তাফসীর পড়ুন, দোয়া করুন এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করুন। এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর খুতবা দিচ্ছি, এবং এর উদ্দেশ্য হলো যেন আমরা আদর্শ অনুসরণ করতে পারি, যেন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এবং দোয়ার দিকে আমাদের মনোযোগ আকৃষ্ট হয়, এবং যেন আমরা নেক আমল করতে পারি। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ যখন আমি সুযোগ পাবে, আমি আপনাদের মনোযোগ নেক আমল করার দিকে আকৃষ্ট করব এবং এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুলে ধরবো এবং ব্যাখ্যা করব যে আমাদের কিভাবে তার আদর্শ অনুসরণ করা উচিত। একজন মুসলমান হিসেবে আমি কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ
থেকে বেঁচে থাকতে পারি, এবং যখন বিশ্বকে এত অস্থিতিশীল মনে হচ্ছে তখন কি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ঠিক? কেউ মুসলমান হোক বা অমুসলিম, যখন বোমা আঘাত হানে তখন এটি বিচার করবে না যে কেউ মুসলমান কি না। অবশ্যই যারা প্রকৃত আহমদী মুসলমান তাদের ক্ষতির মাত্রা কম হবে, যেমনটি মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যুদ্ধ সম্পর্কে, যে আগুন রয়েছে কিন্তু সে আগুন থেকে তারা সবাই রক্ষা পাবে যারা বিশ্বের অধিকারী প্রভুকে ভালোবাসে। অতএব যদি আল্লাহ তাআলার প্রতি তোমাদের ভালোবাসা থাকে তবে আল্লাহ তাআলা তোমাদের সেই আগুন থেকে রক্ষা করবেন, আর যদি তা না হয় তবে আমাদের ও অন্যদের মতো পরিস্থিতির ধকল সইতে হবে। অতএব আমাদের আল্লাহ তাআলার সাথে আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা উচিত, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আল্লাহ তাআলার কৃপা লাভ করে। জামাত হিসেবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের রক্ষা করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এর জন্য আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলা উচিত যাতে তিনি সর্বপ্রথম আমাদের রক্ষা করেন, এবং এমনকি যদি এমন পরিস্থিতির উদ্ভবও হয় তবে যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। ঠিক আছে। আর যদি বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠছে, এরকম হয়ে থাকে, তবে এর কারণ হলো জাগতিক লোকেরা জাগতিক লক্ষ্য বা স্বার্থের পেছনে ছুটছে। আমি আমার সাম্প্রতিক জুমার খুতবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছি, যেখানে তিনি বলেছেন জাগতিক বিষয়াবলীর সাথে আমার কি সম্পর্ক। অবশ্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ামত দান করেছেন, সেগুলো থেকে উপকার লাভ করো এবং সেই অনুযায়ী পরিকল্পনা করো। পৃথিবীতে মানুষের সৃষ্টির উদ্দেশ্য এমন একটি বিষয় যা আহমদী মুসলমান হিসেবে আমাদের বোঝা উচিত এবং তা পূরণ করার চেষ্টা করা উচিত। আর তা হলো আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি, তার কৃতজ্ঞ বান্দা হই, তার নির্দেশাবলী পালন করি এবং তার সৃষ্টির হক বা বান্দাদের হক প্রদান করি। আমরা যদি এই কাজগুলো করি তবে আমরা নিরাপদ থাকবো এবং সেই অনুযায়ী পরিকল্পনাও করতে থাকা উচিত। আমরা যদি অলস হয়ে পড়ি এবং কেবল ভাবতে থাকি যে পৃথিবী এমন থাকবে কি না, তবে মানুষের মাঝে হতাশা সৃষ্টি হবে, ডিপ্রেশন সৃষ্টি হবে, তারা ডিপ্রেসড হয়ে যাবে। অতএব যতদিন বেঁচে আছেন কঠিন পরিশ্রম এবং সংগ্রাম করুন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই অনুযায়ী পরিকল্পনা করুন এবং নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করুন। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যতদিন বেঁচে আছেন চেষ্টা ও কঠোর পরিশ্রম করুন। ঠিক আছে, কঠোর পরিশ্রম করুন। কেউ জানে না যে সে কতদিন বাঁচবে, যুদ্ধ হোক বা না হোক। এমনকি কেউ এটাও জানে না যে সে তার পরবর্তী নিঃশ্বাসটি নিতে পারবে কিনা। ঠিক আছে, এমন কোনো নিশ্চয়তা নেই যে 15 বছর বয়সী কেউ হলে সে অবশ্যই বেঁচে থাকবে এবং 40 বছর বয়স হলে কেউ অবশ্যই মারা যাবে, বা 80 বছর বয়সী কেউ অবশ্যই মারা যাবে। তাই এই কথা বলা যে আমরা হাল ছেড়ে দিয়েছি এবং আমরা কিছু করতে পারি না, বা জীবনে আমরা কি হতে চাই বা কি অর্জন করতে চাই সে সম্পর্কে কোনো পরিকল্পনা করতে পারি না, এটা ভুল। এগুলো এমন কথা যা হতাশা বা আশাহীনতা সৃষ্টি করে। আর আশাহীন লোকেরা এমনটি বলে, যাদের আল্লাহর উপর ভরসা আছে তারা এমন কথা বলে না। যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলে, মানুষের সেবা করে এবং সঠিক পরিকল্পনা প্রণয়ন করে। তারা যে ক্ষেত্রেই কাজ করতে চায় সেখানে চেষ্টা শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করে। ঠিক আছে, জি হুজুর, ঠিক আছে, বসো। জাযাকাল্লাহ। একজন আহমদী হিসেবে আমার দেশ ও অঞ্চলের সংস্কৃতি ও পরিবেশ দ্বারা আমি কতটা প্রভাবিত হব এবং আমাদের বাহ্যিক অবয়ব ও অভ্যন্তরীণ সত্তার উপর এর প্রভাব কতটা গ্রহণযোগ্য। আপনার ধর্মের উপর আমল করুন, নামাজে নিয়মিত হন, আল্লাহ তাআলার নির্দেশাবলী স্মরণ রাখুন, মানুষের সেবা করুন এবং আপনার শালীনতা বা পর্দা বজায় রাখুন। আল্লাহ তাআলা হিজাব বা পর্দার বিধান দিয়েছেন, যার অর্থ হলো মাথা এবং মুখমণ্ডল কিছুটা ঢেকে রাখা। এমনকি যদি পড়াশোনার খাতিরে কাউকে মুখমণ্ডল খোলা রাখতেও হয় তবুও তাদের শরীর সঠিকভাবে ঢেকে রাখা উচিত। আপনার ধর্মীয় শিক্ষার উপর অটল থাকুন। তাছাড়া আপনি যে অঞ্চলে বাস করেন সেখানকার প্রথা ও সংস্কৃতি আসলে কি। যদি কোনো উৎসবে বাদ্যযন্ত্র বাজানোর সাথে নাচ হয় তবে কেউ যদি উৎসবে যায় তবে তা দেখা পর্যন্ত ঠিক আছে, কিন্তু নাচে যোগ দেওয়া হলো ভুল, কারণ এটি আমাদের ধর্মের বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নাচ ও গান থেকে নিষেধ করেছেন। তাই কারো নাচা বা নৃত্যে অংশগ্রহণ করা উচিত নয়। এই ধরনের সাংস্কৃতিক প্রথায় যোগ দেবেন না। মদ পান করা তাদের সংস্কৃতির অংশ। এখন তারা নিজেরাই এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এখন তারা বলছে যে দিনে 1 গ্লাস মদ পান করাও ক্ষতিকর। এ বিষয়ে গবেষণাও বেরিয়ে এসেছে। সুতরাং নিজের এ থেকে রক্ষা
নিজেকে এ থেকে রক্ষা করা উচিত এবং এর প্রভাবে নতি স্বীকার করা উচিত নয়। এমন কোনো প্রথা, সংস্কৃতি বা ঐতিহ্য যা ইসলামী শিক্ষার বিরোধী তা অনুসরণ করা উচিত নয়। আপনারা সেই ঐতিহ্যগুলো গ্রহণ করতে পারেন যা ইসলামী শিক্ষার বিরোধী নয়। সুইডিশ নাগরিকদের বলা উচিত যে আমরা সুইডিশ নাগরিক, আমরা দেশের প্রতি অনুগত, আমাদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত এবং আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করতে সচেষ্ট। নিজের দেশের সংস্কৃতির সাথে একাত্ম হওয়া এবং নিজের দেশের মঙ্গলের জন্য সেবা করার এটাই প্রকৃত অর্থ। সংস্কৃতির অংশ হওয়ার অর্থ এটি নয় যে সংস্কৃতির নেতিবাচক দিকগুলো শিখতে হবে। যে সংস্কৃতি ইসলামের বিরোধী নয় তা অনুসরণ করতে কোনো দোষ নেই। তাদের ঐতিহ্য বা ঐতিহ্যে ভালো জিনিসও থাকবে, তাই না? আপনারা সেই বিষয়গুলো অনুসরণ করতে পারেন। যখন আপনারা ভালো কাজ করবেন তখন তা আপনাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সত্তার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আর যেহেতু আপনারা ইসলামী শিক্ষার উপর আমল করছেন, আপনাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, আপনাদের মাঝে মানব সেবার উদ্দীপনা আছে, আপনাদের উত্তম নৈতিকতা রয়েছে, তখন এটি আপনাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং এর ফলে এটি অন্যদের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে এবং কেউ বলবে না যে আপনারা খারাপ মানুষ। আপনারা কেন মদ পান করেন না বা নাচেন না তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। ঠিক আছে? জাযাকাল্লাহ হুজুর। আমি যে প্রশ্নটি করতে চাই তা হলো, যখন আমরা পাকিস্তানে স্কুল ও কলেজে পড়াশোনা করতাম তখন আহমদী হওয়ার কারণে আমাদের বিরোধিতার সম্মুখীন হতে হতো। আর এখন সুইডেনে একজন মুসলমান এবং বিদেশি হিসেবে কখনো কখনো আমাদের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে মাঝে মাঝে মনে হয় যে আমাদের কোনো নিজ দেশ নেই। প্রিয় হুজুর, আমরা কিভাবে এই দেশহীনতার অনুভূতিকে একটি ইতিবাচক ভাবনায় পরিবর্তন করতে পারি? জাযাকাল্লাহ। কেউ হতাশ ও দুঃখিত হয় না কেবল সে ছাড়া যার কাছে আল্লাহ তাআলার তরবারি নেই। ঠিক আছে? হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আল্লাহ তাআলার উপর তোমাদের ঈমান থাকে তবে তার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের অবস্থার উন্নতি করবেন। যা হোক, এটি তো পাকিস্তানের মতো নয় যেখানে মোল্লারা বলে যে তোমরা আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না এবং আসসালামু আলাইকুম বলতে পারবে না। পাকিস্তানে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে কাউকে সালাম দাও সে তোমার বিরুদ্ধে চলে যাবে এবং এমনকি তোমাকে শারীরিকভাবে শাস্তিও দিতে পারে। এখানে বিরোধিতা আছে কিন্তু তা সুপ্ত ও গোপন বিরোধিতা। কেউ তোমাদের নামাজ পড়তে বাধা দিচ্ছে না, পবিত্র কোরআন পড়তেও বাধা দিচ্ছে না, আজান দিতেও বাধা দিচ্ছে না, কলিমা পড়তেও বাধা দিচ্ছে না। সুতরাং এই পর্যায় পর্যন্ত এখানে কিছুটা স্বাধীনতা রয়েছে। অতএব উভয় দিককে গুলিয়ে ফেলা এবং এতটা ভগ্ন হৃদয় ও হতাশ হওয়া, পাঞ্জাবিতে যেমনটি বলে যে অত্যন্ত অলস ও ঢিলেঢালা মানসিকতা, তেমনটি হওয়া উচিত নয়। এমন মানসিকতা ঝেড়ে ফেলো এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও যে এখানে তোমাদের অবস্থার উন্নতি হয়েছে। তাছাড়া যেমনটি আমি আগে বলেছি, মানুষের সামনে তোমাদের উত্তম নৈতিকতা প্রদর্শন করো, মানুষের সামনে তোমাদের উত্তম দৃষ্টান্ত তুলে ধরো, মানুষের সাথে মেলামেশা করো, তাদের ভালো কথা বলো। তোমাদের সৎকর্ম দেখে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং এইভাবে ধীরে ধীরে তোমাদের পরিবেশ উন্নত হবে। তোমরা একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ পাবে এবং অনেক মেয়ে তোমাদের শুভাকাঙ্ক্ষী হবে। আমি নিশ্চিত যে এখানে অনেক মেয়ে আছে যাদের স্থানীয় সুইডিশ মেয়ে বন্ধু আছে যারা তাদের ভালো মনে করে, তাদের বাড়িতেও তারা যাতায়াত করে। আমি অনেক জনকে চিনিও এবং অন্যদের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এভাবে সম্পর্ক গড়ে তোলো ও বজায় রাখো এবং অবস্থার উন্নতি হতে পারে এভাবে। এই কথা বলা যে আমাদের মনে হয় যেন আমরা আমাদের কোনো নিজ দেশ নেই বা আমরা খুব কষ্ট অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, তা হতাশার প্রতিফলন। এমনটি কোনো মুমিন নারীর জন্য শোভা পায় না। হতাশ হয় না, নিজের সংকল্পে অটল থাকো। আমার নাম আতিয়া সালাম এবং আমার প্রশ্ন হলো, যখন ভবিষ্যতের পেশাগত পথ অনিশ্চিত মনে হয় তখন ছাত্রী হিসেবে আমরা কিভাবে আল্লাহর উপর আমাদের ভরসা অটুট রাখতে পারি? পেশাগত পথ কেন অনিশ্চিত মনে হবে? হয় আপনি যে বিষয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাতে আপনার আগ্রহ নেই, অথবা আপনার আত্মবিশ্বাস নেই, অথবা আপনি যথেষ্ট পরিশ্রম করছেন না। উদাহরণস্বরূপ, কেউ যদি ডাক্তারি পড়তে চায় কিন্তু মেডিকেল কলেজে ভর্তির জন্য যথেষ্ট কঠোর চেষ্টা না করে তবে এটি সঠিক রীতি নয়। আসল কথা হলো, যদি কোনো ব্যক্তি পরিশ্রমী হয় এবং কিছু আর সংকল্প থাকে তবে তা অর্জিত হয়। এটি একটি সাধারণ সত্য যে যদি বিশ্বের সবাই তাদের পরিকল্পনা অনুযায়ী যা চায় তা অর্জন করে এবং তাই হতে পারে তবে পুরো পৃথিবী সুখী হয়ে যেত এবং কোনো সমস্যা থাকতো না। তাই একজন ব্যক্তি মাঝে মাঝে একটি ক্যারিয়ার বেছে নেয় কিন্তু তার হয়তো সেই ক্যারিয়ারের জন্য যোগ্যতা থাকে না এবং সেই ক্যারিয়ারের জন্য তার মেধা বা প্রবণতা থাকে না। কেউ হয়তো সেই ক্ষেত্রে পড়াশোনা করতে অক্ষম হতে পারে। অতএব প্রথমে সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনটি হওয়া উচিত নয় যে কেউ ভাবে আমার কাজিন, আমার ভাই বা আমার নির্দিষ্ট কোনো বন্ধু ডাক্তার হয়েছে তাই আমাকেও ডাক্তার হতে হবে, অথবা আমার অমুক আত্মীয় ইঞ্জিনিয়ার হয়েছে তাই আমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে ইত্যাদি।
আপনারা নিজের আগ্রহ কি সে বিষয়ে ভাবুন, সতর্কতার সাথে চিন্তা করুন এবং এই বিষয়ে বিবেচনা করুন। আপনারা বিভিন্ন মতামত নিতে পারেন, আপনারা আপনাদের শিক্ষকদের সাথেও পরামর্শ করতে পারেন। আপনারা তাদের জিজ্ঞেস করতে পারেন, শিক্ষক পুরুষ বা মহিলা যেই হোক না কেন, যে আপনি আমাকে পড়াচ্ছেন, আমার সম্পর্কে আপনার মতামত কি, আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন এবং আমার কোন বিষয়ে আরও পড়াশোনা করা উচিত, এবং তারপর সেই বিষয়ে পড়াশোনা করুন। আপনাদের ভেড়ার পালের মতো আচরণ করা উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনার পিতামাতা বলেন যে আপনাকে ডাক্তার হতে হবে, আপনাকে শিক্ষক হতে হবে, বা আপনাকে আইনজীবী হতে হবে, অথবা আপনাকে অমুক ক্ষেত্রে যেতে হবে, তার পরিবর্তে আপনার যা আগ্রহ সেই অনুযায়ী চলুন, নিজে চিন্তা করুন এবং আপনাদের শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিন। এই কারণে আমি জামাতগুলোকে বলেছি যে একটি কমিটি থাকা উচিত যা মানুষকে ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে নির্দেশনা প্রদান করবে, যাতে তারা নির্ধারণ করতে সাহায্য করতে পারে যে আপনি কি করতে সক্ষম এবং আপনার প্রবণতা বা মেধা কি সেই অনুযায়ী কাজ করুন। আপনার যোগ্যতা বা মেধা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। ঠিক আছে? জি, ঠিক আছে। সুতরাং হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। একবার আপনি যখন কোনো বিষয় বেছে নিলেন, তখন কঠোর পরিশ্রম করুন এবং আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কারো কঠোর পরিশ্রম বৃথা যেতে দেন না। কঠোর পরিশ্রম করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনি সফল হবেন। ঠিক আছে? জি হুজুর, জাযাকাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাদের সবার হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো ছিল গত সপ্তাহে প্রিয় হুজুরের কিছু কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ। এখন আমরা আমাদের শেষ অংশে আসছি, যা হলো জুমার খুতবার সারাংশ। আজকের জুমার খুতবায় হুজুর আতাল্লাহ বিন ইসরাহিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে মসিহে মাউদ আলাইহিস সালামের ইবাদত সম্পর্কে আলোচনা করেছেন। হুজুর আতাল্লাহ বিন ইসরাহিল আজিজ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে উদ্ধৃত করেন, যিনি অসুস্থতা সত্ত্বেও জামাতের নামাজের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের এই অবস্থাকে, যা বা জামাত নামাজের জন্য তার হৃদয়ে সৃষ্টি হতো, বর্ণনা করতে গিয়ে এক মজলিসে বলেছেন, আজও আমার মাথার অবস্থা ভালো নয়, মাথা ঘুরছে, অর্থাৎ তিনি মাথা ঘোরার সমস্যায় ভুগছিলেন। যখন বাজামাত নামাজের সময় ঘনিয়ে আসে, তখন আমার মনে এই চিন্তা আসে যে সবাই বাজামাত নামাজে থাকবে আর আমি তাদের মাঝে থাকবো না, অর্থাৎ মানুষ বাজামাত নামাজের জন্য সমবেত হবে এবং আমি তাদের মাঝে উপস্থিত থাকবো না। তখন আমার আফসোস হয়, তাই উঠি এবং টলমল অবস্থা সত্ত্বেও আমি চলে আসি। যদিও মাথা ঘুরছিল, তবুও তা সত্ত্বেও তিনি টলমল পায়ে মসজিদে হেঁটে এসেছিলেন। যা হোক, আমি কষ্ট করে হলেও, তিনি বলেন যে আমি কষ্ট করে হলেও মসজিদে চলে আসি। এটি কেবল একবারই ঘটেনি, বরং বহুবার ঘটেছে এবং আজও তাই ঘটেছে। এমনকি অসুস্থতার সময়ও তিনি চেষ্টা করতেন যেন মসজিদে বা জামাত নামাজ পড়তে পারেন।